আয়নাঘরের কাহিনী শোনার পরেও যারা বলছেন আগের জনই ভালো ছিল, তাদের বিবেক জাগ্রত করুন। এরকম একটা পোস্ট দেওয়ার পর অনেকে আমাকে বলছেন যে আপু আয়নাঘর কী, আয়নাঘরের কাহিনীটা কী। তো বুঝতে পারলাম তারা জানে না। আয়নাঘরের কাহিনীটা হলো একটা বীভৎস অধ্যায়, যেটা আমাদের মধ্যকার কিছু মানুষ পার করে এসেছে। আজকের পোস্টটা তাদেরকে নিয়ে এবং যারা আয়নাঘর সম্পর্কে এখনও অবগত নয় তাদেরকে জানানোর জন্য। আয়নাঘর ফেরত অনেকেরই এখন আমরা দেখতে পাচ্ছি, জানতে পারছি তাদের সম্পর্কে। তাদের মধ্যে আছে মৌলানা আবু তাহা আদনান। তাকেও কিন্তু 3 বছর আগে এভাবেই গুম করে আয়নাঘরে রাখা হয়েছিল। আমাদের আসিফ মাহতাব স্যার আয়নাঘর ফেরার পর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আজমি হাফি স্যার বলেছেন, আমি কতদিন আলো বাতাস দেখি না, আল্লাহর দুনিয়া দেখি নাই, ওরা আমাকে আজান শুনতে দেয় নাই। আর স্যারের হাতে একটা গামছা ছিল, গামছাটা দেখিয়ে বলল, আমার এই গামছাটাতে আমি যেই পরিমাণ চোখের পানি মুছেছি, এই পানি জমাইলে একটা দিঘি বানানো যাইতো। দিঘি বলতে একটা বড় পুকুর বানানো যাইতো। এর পরের ঘটনাটা শুনলে আপনাদের গা শিউরে যাবে। 8 বছর অন্ধকার একটা ঘরে একটা মানুষ ছিল। বলছি ব্যারিস্টার আরমানের কথা। উনি ফিরে আসার পরে ওখানকার সম্পর্কে বর্ণনা করেছেন। উনি বলেছেন, আয়নাঘরে খাবার দেওয়া হতো একটা দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার। মনে হতো কেউ মাখিয়ে তারপরে খেতে দিয়ে গেছে। প্রথম উনি খেতে না পারলেও পরে খেতে বাধ্য হতেন। তারপর উনি ভেবে দেখলেন রোজা রাখলে দুপুরের খাবারের বদলে বুট দেয়, মাঝে মাঝে সাথে দেয় পেঁয়াজু বা অন্য কিছু। আর সকালের খাবারের বদলে রাতেই 2টি রুটি দেয়, তাও এটা নাকি আগে বলে রাখতে হতো। তখন আমি করলাম তো তখন লাগাতার রোজা রাখতে শুরু করলো। একে তো ভাবলো একে তো সোয়াব, তারপরে 3 বেলা 3 রকমের খাবার, আর ওই দুর্গন্ধযুক্ত বাটি থেকে কিছুটা মুক্তি। ইফতার করতো আর রাতেই সেহরির জন্য রুটি খেয়ে নিত। মাঝে মাঝে রুটি এত বাজে দিত, মনে হতো কেমিক্যাল মিশিয়ে দিয়েছে। একবার তো এমনও হয়েছিল, রুটি বাদ সেহরির জন্যও ভাত দিয়েছিল। পচা মাছ দিলে উনি সেটা খেতে পারতেন না, কিন্তু সেটাও বাদ দিয়ে মাছের কাটার একটা বীভৎস তরকারি দিত। তারপর তিনি টানা 3 দিনের আয়ামে বীজের দিন রোজা একটানা রেখেছিলেন, শুধু ইফতার করেছিলেন আর কিছুই খাননি। শেষ দিন তিনি বাধ্য হয়েছিলেন নোংরা ভাতগুলো পরিষ্কার করে ধুয়ে খেতে। সেই পরিষ্কার করে ধুয়ে খাওয়াটাই তার কাছে ভীষণ স্বাদ লেগেছিল। মনে হতো ক্যান্টিনের যেসব মাছ বিক্রি হতো না সেগুলো ভেজে আয়নাঘরে দিচ্ছে। আয়নাঘরের জন্য কিন্তু সরকারি মিলের ব্যবস্থা ছিল, তো যে পরিমাণ মিলের টাকা ছিল তার 10 ভাগের 1 ভাগও কিন্তু ব্যবহার করতো না আয়নাঘরের জন্য। এমনকি একটানা রোজা রাখার জন্য অনেক গালাগালিও খেতে হয়েছে, অনেক খারাপ কথাও শুনতে হয়েছে। সেখানে থেকে দেখতে পায়নি কোনো সূর্যোদয়, দেখতে পায়নি কোনো সূর্যাস্ত, দেখতে পায়নি আল্লাহর সুন্দর এই পৃথিবীর কোনো এক ফোঁটা আলো। আর এই 8টা বছর তার সন্তানেরা জানছে তারা পিতৃহারা, আর স্ত্রী জানছে তার স্বামীহারা। তো এই হলো আয়নাঘরের কাহিনী। আর কতটা নির্যাতিত হয়েছে ভেবে দেখেন। আমরা সামান্য 10 দিন ইন্টারনেটের থেকে বাইরে থেকে অস্থির হয়ে যাচ্ছিলাম, আমাদের সময়গুলো খুব কঠিনভাবে যাচ্ছিল। অন্যদিকে আয়নাঘরে ছিল না পরিবার, ছিল না আপন কেউ, না ছিল নিজের অস্তিত্ব। কেউ 10 বছর পরে, কেউ 8 বছর পরে, কেউ 15 বছর পরে এই নিপীড়িত নির্যাতিত স্থানটা থেকে মুক্তি পেয়েছে শুধুমাত্র আমাদের নতুন স্বাধীনতার জন্য। তারপরেও যদি কেউ বলতে চান যে আগের জনই ভালো ছিল, তাহলে সত্যি তাদের জন্য কিছুই বলার নেই। আর কেন তারা এত নির্যাতিত হয়েছে জানেন আপনারা? শুধুমাত্র সত্য উদ্ঘাটনের জন্য। তারা সবসময় সত্যের পথে ছিল, যেই সত্যটা আমাদের আগের জনের জন্য হয়তো হুমকির কারণ ছিল। তাই আমাদের এখন একটাই উদ্দেশ্য, নতুন বাংলাদেশ গড়ার, একটা পরিস্ফুটিত বাংলাদেশ যেখানে আমাদের বাক স্বাধীনতা থাকবে। আমরা সত্য বলতে ভয় পাবো না, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে পারবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভালো না লাগলে কিছু মনে করবেন না, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে ইগনোর করবেন। সবাইকে ধন্যবাদ।